বিষয়ের উপরে তো আর আমি আজকের আলোচনা করব না বলেছি। আজকের যেহেতু সবক হলো দর্শে বুখারীর, সেই জন্য আমি এই দিকে গেলাম। তাহলে ওয়ালা আদিয়াতে দবহান ফাল মুরিয়াতে কাদহান ফাল মুগীরাতে সুবহা ফাআসারনা বিহি নাকান। এই ঘোড়াগুলি আল্লাহ বলছেন, হে মালিক ঘোড়া পুষ্য বলে, সেই জন্য তোমার এই ঘোড়াগুলি ফাআসারনা বিহি, এই বিহি বেহি জমিটা কোন দিকে যাবে? দুইটা কথা, বেজালিকাল ওয়াক্তে আর বেজালিকাল মাকান, ওই স্থানে এবং ওই সময়ে। তার মানে সকাল, ওই সকালে তখন ওই তোমার ওই ঘোড়া তারা এত জোরে দৌড়ায়, আসারনা বিহি বেজালিকাল মাকান ফি জালিকাল ওয়াক্তে, ওই স্থানে ওই সময়ে তোমার ঘোড়া নাকান ধুলো উড়াইয়ে দিবসকে পরিণত করে অন্ধকার রজনীর সময়। যুদ্ধের মানে এইরকম হয়। হুনাইনের যুদ্ধে নবী পাকের সাহাবা ছিলেন 14,000 সাহাবা, তাদের সঙ্গে 14,000 ঘোড়া। আরো একটা ঘোড়া আহত হলে আর একটা ঘোড়া যাতে পায়, সেই জন্য আরো 14,000 কমের পক্ষে ঘোড়া অতিরিক্ত রাখা আছে। তাইলে যখন এই সমস্ত আর কাফেররা ছিল তারা হলো এই 8,000, তাহলে কত হাজার ঘোড়া চিন্তা করে দেখেন। মাল বহনের জন্য কত হাজার উট, কত হাজার আপনার কত হাজার উট এবং গাধা খচ্চর, এগুলি হলো ট্রাকের মতো মাল বহন করত। তাহলে সকলের পায়ের ধুলা উড়ানোর কারণে তা দিবস পরিণত হয় রজনীর সম। সাহাবারা বলতেন যে আমরা আল্লাহ নবীর থেকে কত দূরে যে পড়ে গেছি দেখতে পাই না, সেই জন্য কি করব, চোখে ধুলার কারণে দেখতে পাচ্ছি না যে রসুলুল্লাহ কোন জায়গায়। তখন আমরা ওই বাতাসের মধ্যে নাক দিয়ে শুকতাম, যেই দিকে বেশি সুগন্ধি, তখন আমরা বুঝে নিতাম যে ওই দিকেই আল্লাহ রাসূল রয়েছেন। সুবহানাল্লাহ। মনে রাগ নাই তা না, বেশি লোক যদি হতো তাহলে অনেক বিরিয়ানি পোলাও কোপ্তা কালি আমার ফ্রিজের মধ্যে ছিল, বাইর করে গরম করে দিতাম আপনাদের থালে। কিন্তু আজকে তো অত লোক হলো না, সেই জন্যে তবুও আপনাদের ঠকাবো না। এইটা আমার একটা আছে যে মোটামুটি খাওয়াই দাও। তাহলে কি হলো, পাল মগের আসারনা বিহি না কান, বিহি কোন জায়গায় গেল? ওই যে ফিজালিকাল ওয়াক্তে ফিজালিকাল মাখানে, বিহি না কান। ফাওয়াসাতনা বিহি জামান, ওই টাইমে ওই স্থানে এই ঘোড়াগুলি কি করেন? ফাওয়াসাতনা বিহি জামা, ওই শত্রু বাহিনীর মাঝখানে ঢুকে পড়ে। কারণ কি, ওই ঘোড়া জানে আমার মালিককে শত্রুদের অনেক যাতে ঘায়েল করতে পারে, মারতে পারে, সেই জন্য কাছে পৌঁছে দিতে হবে। অতএব ঘোড়াটা ফাওয়াসাতনা বিহি জামা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর ওই যে তোমরা ঘোড়া পুষরা, সেই ঘোড়াটা নিজের জীবনের দিকে না তাকাইয়ে তোমাকে বিজয়ী করবার জন্য, তোমার পরিকল্পনা বাস্তবায়ন করবার জন্য এই ঘোড়াটা তোমার জন্য কি করলো? নিজের জীবনকে এত বড় মারাত্মক বিপদের মধ্যে ঠেলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, এই মানুষকে আমি এত আশা করে বানালাম, এই মানুষের জন্য আমি এত কিছু আমি দিলাম। একটা ঘোড়ার জন্য তার মালিক যা দেয়, আমি একটা মানুষের জন্য তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি সুযোগ সুবিধা আমি আল্লাহ দিছি। সুবহানাল্লাহ। জোরে বলেন, দেশে না দেয় নাই? এইগুলির আলোচনা আমি অন্য মাহফিলে করবো, আজকে আর করতে পারবো না। আল্লাহ বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই যে এই পৃথিবীটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গদিদার আরামদায়ক বিছানার মতো নরম নরম কোমল করে তোমাদের জন্য বানাইছি। আর তাফসীরের ভেতরে লিখেছে, আমি লোহার মতো শক্ত বানাই দিতে পারতাম, তাহলে এখানে কোনো কিছু কাজ করতে তোমাদের কলিজার ঘাম ছুটে যেত, কষ্ট হতো। আর এই জায়গায় আমি পানির মতো, তেলের মতো, দুধের মতো, ফলের রসের মতো বানাই দিতে পারতাম, তাহলে তোমার যেমন নদীতে দেখো তো ওরা বাজিয়ে বাজিয়ে বাজিয়ে। মাওলানা নিয়ে আসেন, মাওলানা খালেদ সাইফুল্লাহ হুজুর আনেন। আপনি মনে করবেন যে হুজুরের রাতে মাইক দিছি আর দিছি তো দিছি, আনেন মাওলানা আনেন, আমি ইনশাল্লাহ ইশারাত তাকফি লিল ওকালা আতাওয়াক্কাউ ইন্নানি মিনহুম, আনেন বড় বক্তা আনেন, আমি তুলে দিয়ে ইনশাল্লাহ তাআলা ছেড়ে দিই।
আমার ভাইরা, তো মনে করবেন পৃথিবী বানাইয়েছেন আমাদের মানব জাতির জন্য, জোরে বলবেন কে? পানি বানিয়েছেন কে? বাতাস বানিয়েছেন কে? সূর্য চন্দ্র? উনি তো আমার মুরব্বী, এটা জানিনি। এই আমি শেষ করে দিচ্ছি 5 মিনিটের মধ্যে, তারপরে হুজুর এসে পড়ছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন। আরে মৌলানারা, আমার এখন তো পড়ো মাল, আমাদের ওই সাতক্ষীরার এলাকায় বাড়ি, ফুলকপি পাতাকপি, এই ফুলকপি পাতাকপি এই সমস্ত আজকে রাতে যদি ব্যবসায়ী বেচতে না পারে তাহলে তখন কি করতো, ওই বস্তা টস্তা দিয়ে ঢেকে রেখে যায়। আমি জিজ্ঞাসা করতাম, চাচা হ্যাঁ এই যে কাকা, হিন্দু হলে কাকা বলি, এই যে তো পাতাকপি ফুলকপি রেখে গেলা বাবা, তো আগামীকাল বলে যদি থাকে 2-5টা যদি বিক্রি হয় হবে। এই পড়ো মাল আমি এখন এই বাংলাদেশের লোকজনের কাছে পড়ো মাল। ওই হাফিজ হুজুর রহমাতুল্লাহ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, খতিব উবাইদুল হক, পাকিস্তানের হাফিজুল হাদিস আব্দুল্লাহ দরখাস্তি হুজুর আমার পীর, এই সমস্ত, আর ওই শর্ষিনার পীর আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ, কত আলেম ওলামার সামনে ওয়াজ বয়ান করেছি। তখন মাইক ধরলে হাফিজ হুজুর একবার বললেন, আমি ওই দোতলায়, ওই যে কেল্লার মোড়ের ওই জায়গায় দোতলায় বসে ওয়াজ বয়ান, আব্দুল গফফার আগে বর্ণনা করার পরে আমি তা হাফিজ হুজুর নিচের থেকে, নিচে তো হরেন দেওয়া, নিচের থেকে বয়ান শুনে তারপরে উঠতেছে আর বলতেছে যে মৌলানা আব্দুর রাজ্জাক কলজের মধ্যে আগুন লাগাই দিতেছে। আমি আর নিচে বসে থাকতে পারলাম না, তাড়াতাড়ি করে উনি উপরে উঠিয়ে আসলেন। সেই আমলের থেকে ওয়াজ নসিহত করছি, প্রায় 50 বছরের কাছে গেল। আমার ভাইরা, এই মাদ্রাসাটা একটু খালেদ সাইফুল্লাহ হুজুরকে বলি যে মাদ্রাসাটা একটু ঠিকঠাক মতো করে বানান, আর কমপক্ষে ইয়াকুম মিনকুম এই শুরু না সবের উড়াইয়া গেলে ও মেয়াতায়েন, কমপক্ষে 20 জন ছাত্র যদি দাওরা ক্লাসে হয়, তা আমি বলেছি ইদ্দাতাম মিনাল আজাজা, কয়েক পারা আমি ইনশাল্লাহ এসে পড়াইয়ে দেব। আর আমি হাদিস পড়াতে আসলে তো ইনশাল্লাহ তাআলা অবশ্যই আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে। আর একটু সুন্দর, আমি ওই এখন শেষ বয়স যেহেতু, টাকা আল্লাহ অন্য দিক দিয়ে দেয়, মাদ্রাসার খেদমতও করে দেবো, পয়সা করে দিই, এই আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে। আবার নিজের পক্ষে এক ব্যবসায়ীর কাছ থেকে বলি, এই জায়গায় বিরাট বিপদে পড়েছে, টাকা দে টাকা দে, সঙ্গে সঙ্গে বলে যে হুজুর কত দিলি, আজকের মতো অব্যাহতি দিবেন। আমি বলি দেখো আল্লাহু ওয়াহিদুন। এই সেদিন ব্যারিস্টার তাপস সাহেবের বললাম বিরাট মাহফিল, বাপ টাকা দাও, আমার ছাত্র। আমি বললাম টাকা দাও, তো কত দিতে হবে? আমি বলি যে হাত বাড়াইয়ে টাকাটা নেব আঙ্গুল যাবে 5টা, তার মানে বোঝালাম 5 লাখ। তো বলতেছে দ্বিতীয় প্রস্তাব কি? বলে দ্বিতীয় প্রস্তাব হলো এই যে সাইড, 2 হাতে নেব আর 2 পায়ে হেঁটে আসছি, এই সাইড। তো বলতে পরের প্রস্তাব কি? আমি বললাম যে 3 বহু বচন, 3 বহু 3 লাখ। তো বলতে এর পরের প্রস্তাব কি? করতে আল্লাহ এবং আল্লাহর রাসূল। করতে এর পরে আর যাইতে সঙ্গে সঙ্গে 2 লাখ দিয়ে দিল। আপনাদের এই মাদ্রাসার সঙ্গে আমি থাকবো, আপনারা আল্লাহ পাকের রহমতে মাদ্রাসার পক্ষ সমর্থন করবেন ইনশাআল্লাহ। ওরে ইনশাআল্লাহ তো হাত জাগে, ওই যে যুবক ছেলেটা আমি দেখে গেলাম, ওর ডাইন হাতটা। মাদ্রাসার পক্ষে আপনারা সকলে ইনশাআল্লাহ আছেন আমার সঙ্গে? আসেন তো আল্লাহর রহমতে। আল্লাহ তাআলা কবুল করুন। এই ওলামায়ে হাক্কানি যেখানে, জোরে বলি বলে, ওলামায়ে হাক্কানি যেখানে, আউলিয়ায়ে হাক্কানি যেখানে, আছেন না নাই? আরে কওমি মাদ্রাসার সঙ্গেও থাকেন আল্লাহর রহমতে, আপনারা ঠকবেন না। যেসব জায়গায় গেলে আবার আখেরাতে উপকার হবে না, সেই সব জায়গায় আমি যাই না। তো আমার ভাইয়েরা ওই কথাটা শেষ করে দিই, ওই কথাটা শেষ করে দেই। তাইলে দেখলেন ওই ঘোড়াটা জীবনকে বিপদের মধ্যে ঠেলে দেয় মালিকের উদ্দেশ্য পূরণের জন্য। এখন আল্লাহ আমাদেরকে লালন পালন করে মানুষ বানাবার জন্য মোমেন বানাইছে। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আল্লাহর কোনো দাবি দাওয়া আছে না নাই? জোরে বলেন, দাবি দাওয়া আছে না নাই? আছে। তো আল্লাহর দাবি দাওয়া পূরণ করবার জন্য আলহামদুলিল্লাহ, তাইলে আমাদের সকলের মুরব্বী, বাংলাদেশের সিনিয়র আলেম আল্লামা পীর মাওলানা রুহুল আমিন উজানবী হুজুর, ও না হুজুরকে মাইক দিলে তো ওনার তো দিতে হবে, ধরেন 1-1.5 ঘন্টা দিতে হবে। তো সেই হিসেবে মানুষ একটু আশা করে আছে আপনার আসার আগে আখবারতুল জামিয়া। ও তাইলে এখন হুজুরকে দিবেন?
আচ্ছা ইনশাআল্লাহ তাআলা দেন, তাই দেন, তাহলে তো ঠিক আছে। ম্যানেজমেন্ট যেভাবে করে আল্লাহর রহমতে দেখলেন, আমি কেবলই ফাউন্ডেশনটা দিয়ে মানুষের কাছে আল্লাহর প্রধান কি দাবি, ওয়া উমেরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। এই পর্যন্ত হলো ঈমান, এই পর্যন্ত হলো কি কলবে আর ব্রেনে ঈমান। ওয়া ইউকিমুস সালাতা, সালাত কায়েম করবে, গোটা দেহের মধ্যে আল্লাহর শাসন কায়েম হয়ে গেল। ওয়া ইউতুজ যাকাতা, যাকাত দেবে, গোটা মালের উপরে কার শাসন কায়েম হলো? জোরে বলেন, হ্যাঁ জোরে বলেন। যখন আমরা ঈমান আনলাম কলবে এবং ব্রেনের মধ্যে কার শাসন কায়েম হলো? আর যখন আমরা সালাত কায়েম করলাম আমাদের গোটা দেহের মধ্যে কার শাসন কায়েম হলো? আর যখন আমরা যাকাত দিলাম তখন গোটা মালের উপরে কার শাসন কায়েম হলো? এখানে তো তিনটা পাইলেন, এখানে তো তিনটা পাইলেন, আর বাকি এখানে ঈমান পাইলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতে আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতে তিনটা পাইলেন। আর সওমে রমাদান এইটা কোথায়? বলে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। এই সওম আয়াতুন ইবাদাতুন কাদিমা, ওই আয়াতের থেকে নবী পাক নেছেন। এই জন্য রাসূলুল্লাহ বলতেন যে আল্লামানি রাব্বি ফা আহসানা তালিমি। আর ওই যে হজটা ওটাও কোরআনে আছে, আযযান ফিন নাস বিল হাজি আতুকা রিজালাউ আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিকাল লিয়াশহাদু মানাফিআ লাহুম। এই সমস্ত বস্তার মুখ কেবল খুললাম, কিন্তু আপনাদের কাছে মাল তো দিতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন এইটাকে ইসলামের কেন্দ্র হিসেবে আল্লাহ কবুল করুন, জোরে আমিন বলে দেন। এখন ইসলামের পক্ষে, রাসূলুল্লাহর পক্ষে, আল্লাহ তাআলার পক্ষে আমাদেরকে থাকতে হবে, নিজে ইবাদত করতে হবে। ইবাদত যাতে আরো বিস্তৃত হয় সেই জন্য আমাদেরকে সাধ্যমতো ভূমিকা পালন করতে হবে। আমার একটু হাত জাগাইয়ে দেখাই দেন, শেষবারের মতো দেখে আনন্দিত হয়ে যায়। রাজি আছেন সকলে তো? আল্লাহ কবুল করুন। যারা যারা ডান হাত জাগাইছে আল্লাহ তাদেরকে বেহেশতি মানুষ হিসেবে কবুল করে নিন। আল্লাহ আল্লাহ এই এলাকার উপরে খাস রহমত নাজিল করুন। সব আলেম ওলামাগণ এই বিষয়ের উপরে আমি বলতে চাইছিলাম, তার বললাম না। ওয়াহাদাত বন্দী হয়ে থাকবেন, ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে মতভেদগ্রস্ত হবেন না, ওয়াহাদাত বন্দী হয়ে থাকবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামের জন্য আরেকটু চিন্তা ফিকির বেশি করে করুন। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতাকাফফালু বিকাল্লাহ, আল্লাহ আপনার জন্য জিম্মাদার হন। এই আজকের আমাদের মাহফিল ছোট, কিন্তু আমি এখানে দেখলাম প্রায় আধা ডজনের মতো জাতীয় পর্যায়ের আলেম ওলামা ওই ঘরের মধ্যে ঘাপটি মেরে বসে রয়েছে। আল্লাহ রাব্বুল একের পর এক আপনাদের সামনে ইনশাআল্লাহ তুলে ধরা হবে। আমি আপনাদের নেক দোয়া নিয়ে আজকের মতো বসলাম, তো আমি আপনাদেরকে কিন্তু ছেড়ে গেলাম না, আপনাদেরকে আমি কলজের কামরার মধ্যে রাখলাম। যখনই আবার আমি আল্লাহর রহমতে তৌফিক পাবো আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।